আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপন হাবিব আপন নবীকে বলেন, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই একজন মানুষ। তাহলে মুআজ্জিন সাহাবায়ে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি নূর করে দুনিয়া পাঠিয়েছি, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ। তো আমাদের মুসলমানের মধ্যে এটা নিয়ে একটা বিশাল বিভ্রান্তি সৃষ্টি আছে। এক ধরনের মানুষ তারা বলে কি আমার নবী মানুষ, সাধারণ একজন মানুষ, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বলি কি আমাদের নবীকে আল্লাহ তাআলা নূর করে সৃষ্টি করেছেন। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যারা আমার নবীকে শুধুমাত্র মানুষ বা সাধারণ মানুষ বলে, তাদের যদি দেখতে যান, ইতিহাস যদি দেখতে যান, সর্বপ্রথম যারা আমার নবীকে নিজের মতো মানুষ বলেছিল তারা কাফির বলছিল। কাফিরগণ সর্বদা আমার নবীকে অস্বীকার করার জন্য বাহানা করত। তারা নবীকে বলতো যে আপনি তো আমাদের মতো মানুষ, আপনার উপর আমরা বিশ্বাস করব কেন, আপনাকে নবী মানব কেন? তারা অস্বীকার করত আমার নবীকে। তারপরে কি যতজন দেখবেন ঈমান যারা আনেন, যেমন আবু জেহেল আমার নবীর প্রতি ঈমান আনেনি, সেও বলতো যে আপনি তো সাধারণ একজন মানুষ, আপনার উপর ঈমান আনবো কেন? তো কাফিরগণ যতগণ ইহুদি খ্রিস্টান যত কাফিরগণ আছে তারা ঈমান না আনেন নবীর প্রতি, তারা নবীকে নিজের মতো ভাবতো, তারা নবীকে সাধারণ মানুষের মতো ভাবতো। তো এটা থেকে বোঝা যায় যে আমাদের মুসলমানের আকীদা সর্বপ্রথম নবীর প্রতি এটা হওয়া উচিত যে আমার নবী সাধারণ কোনো মানুষ না, আমাদের নবী সাধারণ মানুষ না। কেননা আমাদের নবী যদি সাধারণ মানুষ হতেন তাহলে আমাদের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবীর গায়ে যখন রোদের আলো পড়তো ওই আলোর ছায়া পড়তো না, বলুন সুবহানাল্লাহ, ছায়া পড়তো? ছায়া পড়তো না। কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার নবীকে আমি নূর করে সৃষ্টি করেছি। অর্থাৎ নূর কথার অর্থ হচ্ছে আলো। আলো কি কোনো ছায়া হয়? হয় না। যেমন যদি এখানে লাইট জ্বালান, লাইটে যখন জ্বালাবেন, লাইটের জন্য কোনো মানুষ যখন দাঁড়িয়ে থাকবে বা কোনো জিনিস থাকবে তার ছায়া পড়বে, কিন্তু সেই লাইটে যে আলো, আলোর কি আবার ছায়া আছে? নাই। সূর্যের যে আলো পড়ছে, আলো কি ছায়া আছে? আলোর ছায়া নাই। এই সূর্যের আলোতে কোনো বস্তু যদি থাকে বা কোনো জীব যদি দাঁড়িয়ে থাকে বা কোনো জীব যদি ওই আলোর সামনে থাকে, সেই জীবের সেই বস্তু ছায়া পড়ে, কিন্তু ওই আলোর ছায়া থাকে না। ওই কারণে আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে নূর করে দুনিয়ায় পাঠিয়েছি। তার জন্য দেখা যায় সাহাবী বর্ণনা করেন, আমার নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসির যিনাকে বলা হয়, যিনাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কে ছিলেন? আমার নবীর সাহাবী ছিলেন। তিনি কে ছিলেন? আমার নবীর নিজের চাচাতো ভাই ছিলেন। তিনি বলেন কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হতো না, না সূর্যের আলোর ছায়া হতো, না চন্দ্রের সামনে তিনার ছায়া হতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানের মূল আকীদা নবীর প্রতি, আমাদের নবী সাধারণ মানুষ না, আমাদের নবীকে নূর করে সৃষ্টি করেছে। এই নূরকে কখন সৃষ্টি করা হয়েছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাদের শিক্ষকের শিক্ষক, এবং তিনার নাম হচ্ছে হযরত আব্দুর রাজ্জাক। তো তিনি কিতাবে বর্ণিত করছেন, এক হাদিস শরীফ বর্ণনা করছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা সর্বপ্রথমে কি জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তো অনেক জিনিস সৃষ্টি করেছেন, তাই না? চন্দ্র সৃষ্টি করেছেন, তারপর তারা সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, ফারিস্তা সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, পশু পাখি ইত্যাদি সমস্ত জিনিস সৃষ্টি করেছেন। তো সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এত জিনিস যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসের পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসটি সৃষ্টি করেছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাবে শোনো শোনো, সমস্ত জিনিসের পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিস সৃষ্টি করেছেন সেই সৃষ্টি হচ্ছে আমার নূর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নূরকে চাঁদের থেকে পূর্বে সৃষ্টি করেছেন, সূর্যের থেকে পূর্বে সৃষ্টি করেছেন, জিনের থেকে পূর্বে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত হয়ে থাকে, আমাদের মাঝে বিতর্কিত হয়ে থাকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অ্যাটাক করা হয়, ইহুদিদের তরফ থেকে অ্যাটাক করা হয়। আমার নবী 40 বছরে নবী হয়েছে, বলে কিনা? অনেক বক্তার মুখে শুনতে পাবেন, বলে কি আমার নবী 40 বছর বয়সে যখন ছিলেন তখন থেকে নবী হয়েছে। তো হাদিস শরীফ থেকে জানি আমরা যে আল্লাহ তাআলার হাবিব আমাদের নবী মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নবী হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। সেই হাদিস শরীফটি বুখারী শরীফ, মিশকাত শরীফ, তিরমিজি শরীফ আরো বহু গ্রন্থের মধ্যে এই হাদিসটি উল্লেখিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী কখন থেকে? সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা নবী কখন থেকে বানিয়েছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবী শোনো শোনো, আমাকে আল্লাহ তাআলা ওই সময় নবী করেছিলেন যে সময় হযরত আদম আলাইহিস সালাম নিজের রূহ এবং নিজের শরীরের মাঝখানে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। যে সময় আমার আল্লাহ তাআলা আমাকে ওই সময় নবী করেছেন যে সময় হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি, তিনার তাসলিক, তিনার শরীরকে তৈরি করে তার ভিতরে জান দেওয়া হয়নি, সেই সময় আমি নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি কখন করা হয়েছে? এই পৃথিবীতে যতগুলো মানুষ এসেছেন তার পূর্বে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। তার পূর্বে থেকে আমার নবী মুস্তাফা বলেন, তার পূর্বেও আমি নবী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানদের আকীদা হওয়া উচিত কি আমাদের নবী প্রথম থেকে নবী আল্লাহ তাআলা যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে উল্লেখ করে দিয়েছেন যে আমার হাবিব আমার নবী। বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান হয়ে তারা কি করে বলতে পারে দুনিয়ার মুখে, মানুষের সামনে কি করে মানুষকে মেসেজ দিতে পারে যে আমাদের নবী 40 বছর বয়সে নবী হয়েছে? এটা ভুল কথা। বরঞ্চ 40 বছর বয়সে আমার নবী মানুষকে বলেছিলেন যে আমি নবী, তার আগে বলেননি। কেননা আমরা সাধারণত জানতে পারি যে 40 বছরটা এমন একটা বয়স যে বয়সটা মধ্যবর্তী বয়স বলা হয়। না ওই বয়সটা বুড়ো বয়স, না ওই বয়সটা বাচ্চা বালক বয়স, এমন বয়স যে বয়সটা নির্ভরযোগ্য বয়স। আমাদের মাঝে দেখবেন সব থেকে কথা কার কাজে লাগে বেশি? যে যাদের বয়স 35 থেকে 40 এরকম বয়সের মধ্যে যারা লোক, তাদের কথা খাটে বেশি। কেন? তাদের বুদ্ধিটা একদম স্বচ্ছ থাকে ওই সময়, ওই বয়সটার মধ্যে। না তারা ছোট বয়স থাকে, মানে তাদের বুদ্ধি একবারে কম থাকে না, বা বয়স হয়ে গেল আমার বুদ্ধি কমে যায়, সেরকম থাকে না, একদম টাটকা সজল সচ্ছল থাকে। ওই কারণে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়স তিনার হয়, আমার আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা তখন থেকে তিনি নবুয়তের প্রচার করেছেন, তখন থেকে বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে নবী করে রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা নিজের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বহু পূর্বে থেকে নবী করেছেন। যারা বলে তারা এটা ভুল বলে, এবং তার সাথে সাথে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ধারণা এটা হওয়া উচিত আমাদের নবী সাধারণ কোনো মানুষ না। আমাদের নবীকে যদি মানুষ আপনারা বলেন, তাহলে মানুষের সাথে এটা অ্যাড করবেন আফজালুল বাশার, সব থেকে উত্তম মানুষ। আমার নবীকে শুধু মানুষ বলতে চলবে না, আমাদের নবীকে নূরি বাশার বলতে হবে, অর্থাৎ নূরের নবী, নূরি মানুষ। আমাদের নবী দুনিয়াতে চলাফেরা করেছেন, সব করেছেন, সেই সূত্রে আমাদের নবী মানুষ আপনাকে এটা মানতে হবে, কিন্তু সাধারণ মানুষ বলা যাবে না। তিনি হচ্ছে আফজালুল বাশার, মানুষ সব থেকে উত্তম, এবং আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির সব থেকে উত্তম তিনি হচ্ছেন আমাদের নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আকীদা তাহলে কি হওয়া উচিত? আমাদের নবী হচ্ছেন নূরের নবী, এবং নূরের সাথে সাথে আমাদের নবী বাশার, অর্থাৎ মানুষ, নূরি বাশার তিনাকে বলা হয়।
আরবি শব্দে বলা হয় তিনাকে নূরি বাশার। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নূর ছিলেন, তিনার আলো, তিনার প্রদীপ।